ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম ত্যাগী সন্ন্যাসী সন্তান স্বামী শারদানন্দজি মহারাজের আজকে শুভ জন্মতিথি। সেই উপলক্ষে আজকে আমরা স্বামী শারদানন্দজি মহারাজের জীবন ও বাণীর অনুধ্যান করবার প্রচেষ্টা করব। শ্রীরামকৃষ্ণের অন্যতম পরিকর স্বামী শারদানন্দ, তিনি জন্মান্তরে প্রভু যিশুর সঙ্গী ছিলেন। তার চরিত্রে রামকৃষ্ণময়তা অপূর্বভাবে বিচিত্র রূপে আত্মপ্রকাশ করেছিল। শ্রী শ্রী মায়ের সম্পর্কে তার অতি উচ্চ ধারণা ছিল এবং শ্রী শ্রী মা সারদা দেবী স্বয়ং তার প্রতি সংসা বাক্য প্রকাশ করে বলছেন, শরৎ হচ্ছে আমার ভারী, শরতের সমান কেউ নাই, শরতের যত বড় বুকখানি তত বড় হৃদয়খানি। সাধক কবি প্রণাম জানিয়ে বলছেন, শারদায়াহ পদাব্জে वै नित्यं यो ভ্রমরায়তে। শ্রী শারদার পাদপদ্ম ভ্রমরের মতন যিনি অনুসরণ করেন, করতে করতে শারদানন্দজি শ্রী শ্রী মায়ের কল্যাণী শক্তির উপর একান্তভাবে যেন নির্ভরশীল হয়ে পড়েছেন। শ্রী শ্রী মা বললেন, শরৎ হচ্ছে আমার ভারী, শরতের সমান কেউ নেই। এই যে ভগবতীর ভারটি গ্রহণ করা, এটি বড় কম কথা নয়। আমরা জানি শ্রীরামকৃষ্ণ তাঁর নিজের ভগবত তনুটির রক্ষা করবার জন্য কতটা উদ্বিগ্ন ছিলেন, সচেষ্ট ছিলেন। লক্ষণ পান কামারপুকুরে থাকেন, তার মাধ্যমে চিঠি লিখে পাঠাচ্ছেন শ্রী শ্রী মাকে, বলছেন, ওগো তুমি যেভাবে পারো এসো, 10 টাকা লাগুক 20 টাকা লাগুক আমি দেব, পালকি করে হোক পায়ে হেঁটে হোক, যেভাবে পারো তুমি এসো। কারণ দক্ষিণেশ্বরে তার সেবা করবার মতন তখন কেউ নেই। তার এই স্থূল তনুটিকে, এই ভগবতী তনুটিকে কিভাবে রক্ষা করতে হয় একমাত্র জগজ্জননী ছাড়া আর কেই বা জানবেন। তাই শ্রীরামকৃষ্ণ বারংবার শ্রী শ্রী মায়ের কাছে চিঠি লিখে পাঠাচ্ছেন, তাকে অনুরোধ উপরোধ করছেন যাতে তিনি এসে তাঁর এই ভগবত তনুটিকে রক্ষা করার দায়িত্বটি নিজ স্কন্ধে নিজ হস্তে তুলে নেন। এবং আমরা দেখছি মা ঠিক তাই করলেন। কিসে ঠাকুরের শরীর একটু ভালো থাকবে, কিসে তার দেহে একটুখানিক পুষ্টি হবে, একটু দুধ কি করে আর একটু বেশি তাকে খাওয়ানো যায়, কিভাবে তাকে মাছের ঝোল করে দিলে সেটি তার হজমে সমস্যা হবে না, তার পেটের গোলমাল হবে না, এই সমস্ত দিক শ্রী শ্রী মা খেয়াল করছেন। শুধু তাই তো নয়, একবার মন্দিরের থেকে, ভবতারিণী মন্দিরের দিক থেকে ঠাকুর এলেন তার ছোট্ট ঘরটিতে। সেখানে আসছেন, একবারে টলমল করতে করতে আসছেন, চোখ দুটি লাল, যে কেউ দেখলে মনে করবে যেন অনেকখানি মদ খেয়েছেন, যেন নেশাগ্রস্ত হয়েছেন। ঠাকুর শ্রী শ্রী মাকে এই সময় জিজ্ঞাসা করছেন যে, হ্যাঁ গো, আমি কি মদ খেয়েছি? শ্রী শ্রী মা বলছেন সঙ্গে সঙ্গে, একটুও চিন্তা না করে, কারণ তিনি জানেন যে যে অবতারের সঙ্গে তিনি ঘর করছেন তাকে তিনিই একমাত্র চেনেন। তাই বলছেন যে, না না, তুমি মদ খাবে কেন? তুমি মা কালীর ভাবামৃত পান করেছ। ঠাকুর এইটি শুনে খুব খুশি হলেন। শ্রী শ্রী মা না চেনালে আমরা কেমন করেই বা এই অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণকে চিনতে পারতুম। আবার একই কথা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও প্রযোজ্য,
ঠাকুরের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠাকুর না চেনালে আমরা কেমন করেই বা মাকে চিনতে পারতাম। তো এমনই আমরা দেখছি যে ঠাকুরের এই ভগবতী তনুকে রক্ষা করার জন্য শ্রী শ্রী মা যার পর নাই চেষ্টা করছেন। তিনি জানেন যে এই তনু ধারণ করে যিনি এসেছেন তিনি আর কেউ নন, তিনি স্বয়ং কালী। শ্রী শ্রী ঠাকুরের স্থূল শরীর ত্যাগ করে যাওয়ার পরে শ্রী শ্রী মায়ের কাশীপুর উদ্যানবাটির সেই আকুল ক্রন্দন, ওগো মা কালী তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, সেটি আমাদের কর্ণে প্রতিধ্বনিত হতে থাকে এবং আমরা বুঝতে পারি যে ভগবতী তনুর সেবা শ্রী শ্রী মা করছেন সেটি যে মা ভবতারিণীরই একটি রূপ, এইটি শ্রী শ্রী মা কিন্তু জানতেন। তাই শ্রী শ্রী মা যিনি জগৎ জননী, তাঁর ভগবতী তনুর সেবা করা, তার ভার বহন করা, এটি বড় কম কথা নয়। সেই কাজটি শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি এমনভাবে করছেন যে মা অত্যন্ত প্রীত হয়ে বলছেন, শরতের সমান কেউ নাই। শরতের যত বড় বুকখানি তত বড় হৃদয়খানি। শরতের ভার কথামৃতে ঠাকুর বলছেন, কথামৃতে উল্লেখ আছে, নরেন্দ্রনাথ বলছেন, শরতের ভার ঠাকুর আমার উপর দিয়েছেন। স্বামীজির চিঠি থেকে আমরা জানতে পারছি তিনি শারদানন্দজির মধ্যে আবিষ্কার করেছিলেন এক মহাশক্তি। স্বামী ব্রহ্মানন্দজিও বলছেন, শরৎ মহারাজ যা করবেন তা আমার ব্যবস্থা বলে জানবে। স্বামী তুরীয়ানন্দজি শ্রীরামকৃষ্ণের আরও একজন বরিষ্ঠ সন্ন্যাসী, ত্যাগী সন্তান, তিনি বলছেন, স্বামীজির পর শরতের মতো এত পরিশ্রম, সারাটি জীবন মুখ বুজে এমন রক্তক্ষয়ী পরিশ্রম আর কেউ করেনি, এত হাঙ্গামা কেউ পোহায়নি। 1921 খ্রিস্টাব্দে কাশী সেবাশ্রমে অনুষ্ঠিত সভায় সভাপতির ভাষণে স্বামী শারদানন্দজি নিজের স্বভাব বৈশিষ্ট্য যেন উন্মোচিত করে বললেন, ইন্টেন্স অ্যাক্টিভিটির মধ্যে বিধৃত রাখতে হবে ইন্টেন্স কামনেস, যা যোগস্থ শ্রী ভগবান কুরুক্ষেত্রে ভীষণ লোকক্ষয়ের মধ্যে দেখিয়েছিলেন। মিস ম্যাকলাউড স্বামী বিবেকানন্দের অন্যতম পাশ্চাত্য একজন শিষ্যা, তিনি স্বামী শারদানন্দজিকে বলতেন 2 নম্বর স্বামী, 1 নম্বর স্বামী অবশ্যই স্বয়ং স্বামীজি। সঙ্গীত সাধনেও তার অপূর্ব উৎকর্ষ ছিল। সঙ্গীত রসিক স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, দূর থেকে বোঝা যেত না শরৎ গাইছে কি স্বামীজি গাইছেন। আর তার নিজ কলমের স্বীকৃতি, স্বামীজির পদানুগ হয়ে তিনি তার শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি 5 খণ্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখেছিলেন। আর শারদানন্দজিকে বলতে শোনা যেত, ঠাকুর স্বামীজির দিকে চেয়ে আজীবন কাজ করে যাচ্ছি, লোকে কি বললে না বললে তা কোনোদিনও দেখবার সময় ঘটেনি। সংঘ পরিচালনা, এই ব্যাপারটি স্বামী শারদানন্দজির মধ্যে অপূর্ব রূপে দেখা যেত। একবার স্বামীজি হঠাৎ শারদানন্দজিকে বললেন, কিরে মঠে বসে বসে খালি অন্ন ধ্বংসাচ্ছিস, যা ওপারে গিয়ে দক্ষিণেশ্বরে ভিক্ষা করে খাগে আর ধ্যান ধারণা করগে। শারদানন্দজি পরবর্তীকালে স্মৃতিচারণ করে বললেন, তা গেলুম, ওমা 2-3 দিন যেতে না যেতেই মঠে কার অসুখ করেছে, সেবা করবার জন্য লোক দরকার, বলে পাঠালেন শিগগিরায়, ফিরে এলুম। এই যে যাবার সময়ও নয় আবার আসার সময়ও নয়, কোনো প্রশ্ন না করে শারদানন্দজি হাসি মুখে সমস্ত আদেশ পালন করছেন সংঘ নেতার, এবং সেই আদেশটি শুধু পালন করছেন না, অত্যন্ত কুশলতার সঙ্গে সেটি পালন করছেন। এই যে অপূর্ব ব্যাপারটি, এইটি শারদানন্দজির মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। তাই জন্যই আমরা দেখতে পাই শ্রী শ্রী মা তার ওপর কি প্রবল নির্ভর করছেন।
মায়ের নির্ভরযোগ্য হয়ে ওঠা এটি তো বড় কম কথা নয়। সেই ব্যাপারটি আমরা শারদানন্দজি মহারাজের কাছে কিন্তু দেখতে পাই। কেমন করে মায়ের সেবা করতে হয়, কেমন করে মায়ের প্রীতি উৎপাদন করতে হয়, কেমন করে ঠাকুর এবং মায়ের এই সংঘকে রক্ষা করতে হয়, তার জন্য কেমন করে প্রাণপাত করতে হয়। এই সংঘের জন্য শ্রী শ্রী মা ঠাকুরের কাছে প্রার্থনা করে কত কেঁদেছেন। তিনি সম্মুখে বলছেন, আহা, এর জন্যে অর্থাৎ এই মঠের জন্যে ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি। আমার প্রার্থনা ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। শ্রী শ্রী মা এই সংঘের জন্য এত কেঁদেছেন, এত প্রার্থনা করেছেন, তাইতে এই সংঘ। আর শ্রী শ্রী মাকে কি করে কলকাতায় একটি নিশ্চিত আবাস দেওয়া যায়, কি করে তাকে তার নিজ গৃহে প্রতিষ্ঠা করা যায়, কি করে শ্রী শ্রী মা যে গৃহে অবস্থান করবেন সেই গৃহ থেকে শ্রী শ্রী মায়ের কৃপা দূর দূরান্ত পর্যন্ত, কাছে দূরে সর্বত্র সমস্ত ভক্তমণ্ডলীর হৃদয়ে কি করে বর্ষিত হবে তার কৃপা, কেমন করে শ্রী শ্রী মায়ের করুণা ধারায় সুস্নাত হবে জগৎ, প্লাবিত হবে জগৎ, সেই চিন্তাই ছিল স্বামী শারদানন্দজি মহারাজের জীবন ধ্যান। তাই মায়ের বাড়ি করবার জন্য যেমন তিনি জয়রামবাটিতে উদ্যোগী, তেমনই আবার এখানে কলকাতায় এই উদ্বোধন বাড়ির পাশে শ্রী শ্রী মায়ের বাড়ি প্রতিষ্ঠা করবার জন্য তিনি সমান উদ্যোগী। তাঁর আদেশ উপদেশ সেটিও সংঘের অঙ্গদের নিকট অপ্রতিরোধ্য। সংঘসেবকদের তিনি বলতেন, পরের টাকা পরকে দিবি, তুই কি দিবি? তুই দিবি হৃদয়, প্রাণ, মন, ভালোবাসা। এই অপূর্ব ভাবনা, যারা সংঘের সেবা করতে চান, যারা মানুষের সেবা করতে চান, যারা জগতের সেবা করতে চান, এই সেবা কার্যকে জীবন সাধনা হিসেবে কেমনভাবে গ্রহণ করা যায়, সেইটি শারদানন্দজির এই ছোট্ট একটি কথাতে আমরা যেন বুঝতে পারি। চিঠিতে লিখছেন, শ্রী স্বামীজি বলতেন, যে ব্যক্তি আপনাকে সকলের দাস বলিয়া যথার্থ ধারণা করিতে পারে সেই কালে নেতা হইতে পারে, অন্যে নহে। শারদানন্দজি নিজেকে মনে করতেন শ্রীরামকৃষ্ণ সংঘের দাস। তিনি বলতেন তিনি মায়ের বাড়ির দারোয়ান। তার ভাবটি এমন ছিল যে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। শ্রী শ্রী মায়ের মুখাপেক্ষী সর্বদা তিনি। একটি চিঠিতে শ্রী শ্রী মাকে লিখছেন, আপনার শরীর ভালো থাকিলে তবে আমাদের বল বুদ্ধি ভরসা থাকিবে। অর্থাৎ মা ভালো থাকলে, মা প্রীত হলে তবেই আমাদের বল বুদ্ধি ভরসা। শ্রী শ্রী মাকে ছাড়া যেন জগতের অন্য কিছুর কথা কল্পনাও করতে পারেন না শারদানন্দজি। এবং তার কথার মধ্যে দিয়ে আমরাও যেন সেই শিক্ষাটি পাই। শ্রী শ্রী মায়ের প্রতি তাঁর আনুগত্য আমাদের বিস্মিত করে, মুগ্ধ করে। 1926 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম মহাসম্মেলন। অভ্যর্থনা সমিতির সভাপতি ছিলেন স্বামী শারদানন্দ। উপস্থিত সকলকে আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, তোমাদের সম্মুখে উপস্থাপিত আদর্শ সর্বদা স্মরণ করো, যাতে যেখানে বা যে পরিস্থিতিতে থাকো না কেন জগৎবাসী যেন তোমাদের আচার ব্যবহারে প্রতিফলিত দেখতে পায় তোমাদের বিধৃত আদর্শটিকে। এইটি আজকে স্বামী শারদানন্দজি মহারাজের পুণ্য জন্মতিথি উপলক্ষে আমাদের মন্ত্র হয়ে উঠুক। যে আদর্শ আমাদের সামনে রয়েছে ব্যবহারিক জীবনে, তাকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি এবং সর্বপ্রকারে তার চেষ্টা করার, যেখানে থাকি, যে পরিস্থিতিতে থাকি, আমাদের আচার ব্যবহারে যেন আমাদের বিধৃত আদর্শটি প্রতিফলিত হয়। আজকের এই পুণ্য দিনে স্বামী শারদানন্দজি মহারাজের চরণে আমরা সেই প্রার্থনা জানাই, ঠাকুর মা স্বামীজির চরণে আমরা সেই
প্রার্থনা জানাই। তাদের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক। তারা যেন সর্বদা আমাদের হৃদয়টিকে সেই উচ্চ আদর্শের ভাবে বেঁধে রাখেন। আমরা যেন তাদের পথ অনুসরণ করে নিজেদের জীবনকে ধন্য করে তুলতে পারি। অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণের প্রত্যেক পরিকর এক একজন স্বতন্ত্র পুরুষ। তাদের মধ্যে যে রামকৃষ্ণময়তা, সেইটি যেন আমরা অনুসরণ করে নিজেদের জীবনকে ধন্য করে তুলতে পারি। নমস্কার।